তো ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা যাচ্ছি লাদাখে। এই সবুজ জ্যাকেটটা পরবো আমি, আর এই লালটা পরবো আমার বর। হ্যালো গাইস, আমি তো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে প্রথম থেকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। তো আমরা অবশেষে আজকে যাচ্ছি, এখন বাজে 3:30। এখন যাচ্ছি মানে লাদাখের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোচ্ছি। তোমরা সবাই জানো যে আমরা লাদাখে যাব অনেকদিন ধরে বলছিলাম। তো ফাইনালি আজকেই আমরা বেরোচ্ছি, আর বর পিছনে সব গোছগাছ করছে। অলরেডি আমাদের সব কিছুই গোছানো রেডি, এখন আমরা বের হব। আর গাড়ির মধ্যে সমস্ত কিছু এখন মানে বাঁধবে আমার বর। তো এটা কিন্তু আমার বরের একটা স্বপ্ন বলতে পারো তোমরা। প্রত্যেকটা বাইক রাইডারের কিন্তু এটা লাদাখ ভ্রমণ করা কিন্তু একটা স্বপ্ন। তো আজকের এই মানে আজকে তো ডে 1 ব্লগ, ঠিক আছে? তো এই প্রথম দিন আমরা কি কি করি সব কিছুই কিন্তু এই ব্লগে তোমরা দেখতে পারবে আশা করি। আর তোমরা সাপোর্ট করো যাতে আমরা ভালোভাবে ব্লগটা মানে ব্লগগুলো সবগুলো করতে পারি, ঠিক আছে? তো চলো একবারে আমি দেখাচ্ছি যে আমাদের সেটআপে গাড়ি মানে সব কিছু গোছানো হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, যে বাহন নিয়ে যাব মানে আমাদের গাড়ি, তো এটাই কিন্তু নিয়ে আমরা যাব লাদাখে। তো তোমরা দেখেছো যে অনেকে কিন্তু অনেক দামি দামি বাইক নিয়ে যায়। তো আমার বর বলেছে, আমার বরের এই স্বপ্নটা পূরণ মানে ও করবেই, মানে ও এই বাইক নিয়েই লাদাখ ভ্রমণ করবে। তো আমার বড়ও কিন্তু ব্লগ শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে গোপ্রোতে ওর চ্যানেলের ব্লগগুলো শ্যুট হবে, আর আইফোনে আমি শ্যুট করছি আমার চ্যানেলের জন্য। তো তোমরা কিন্তু সবাই সাপোর্ট করো আমাদেরকে। আমরা মানে ও এখন সব কিছু বাঁধবে গাড়িতে, তারপরেই কিন্তু আমরা বের হব লাদাখের উদ্দেশ্যে। আর যেতে যেতে কি হয়, কি সিচুয়েশনে আমরা মানে ফেস করবো, সিচুয়েশনের মুখোমুখি সব কিছুই কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পারবে, আর ওর ভিডিওতেও কিন্তু দেখতে পারবে। তো এখন মানে আমাদের বাড়ি হয়ে যেহেতু যাবো ইসলামপুরে, তো আমার বাড়ি তোমরা সবাই জানো। তো আমার মার কাছ থেকে একটা কিছু নেওয়ার আছে, মানে একটা কিছু নিব, একটা জিনিস দরকার। তো ওই জিনিসটা নিব, কি জিনিস নিব সেটাও দেখাবো। তো আমার মা বাড়িতে ঢুকবো না, রাস্তার সামনে দিয়েই মানে যাব, বাড়ির সামনে দিয়ে। তো মা আসবে, একটা জিনিস দিবে, তারপরে চলে যাবো। আর মানে তোমরা বুঝতেই পারছো যে এতদিন পর মাকে দেখবো, আর 1 মাস পর আসবো, মানে 30 দিনের জার্নি। আর এই 30 দিনে 30টা ব্লগ মানে আমার চ্যানেলে পাবে তোমরা। আর জানি না নেটওয়ার্কের কেমন ইস্যু থাকবে, তাও আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার। তো যে এখানে কিন্তু সব কিছু বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছ এই দুটো ব্যাগ, এখানে এই দুই পাশে দুটো ব্যাগ লাগানো হলো, আর এই জায়গাটা ওই বড় ব্যাগটা যাবে। আর এইখানে আরেকটা ব্যাগ আছে, মানে অনেকগুলো ব্যাগ, দুজন যাব না, অনেক কিছু লাগে। আর তাও তো অনেক কিছুই নিইনি আমরা, যেগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু নিচ্ছি। এমনিতে তো এখন একদম ভোরবেলা, তো এখন আর কিছু দেখানোরই নেই। তো একবার ইসলামপুরে গিয়ে মার সাথে তোমাদেরকে আলাপ করাবো। আর আলাপ কি, সবাই চিনোই। তো মার সাথে গিয়ে তারপরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তুমি আবার ভিডিও করতে করতে আসছো। ডগি 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 ডগি, এই যে মা চলে আসছে। দাও ফোনটা দাও, এটা নিয়ে যাও। এই যে মা যে OnePlus ফোনটা ছিল আমাকে দিল, এটা আমাদের খুব দরকার। তাকান ম্যাডাম, কেমন লাগছে আপনার বলেন? ভালো। আর এই যে আমার বাবা তো যাইতেই দিবে না আমাদের মানে দুজনকেই বলছিল প্লেনে করে যাইতে। তো হচ্ছে আমরা যাচ্ছি গাড়িতে করে, এটা একটা ড্রিম আর কি, স্বপ্ন। 30 দিনের জন্য বেরোচ্ছি। ডগি ডগি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিষানগঞ্জে। আর বাড়ি থেকে কিন্তু বের হয়েছিলাম 4টার সময়। আসার সময় দেখলে যে মার সাথে দেখা করে এসেছি, মানে ইসলামপুরে নেমেছিলাম। তো এখন একটু চা খাবো, আর মা যে এগুলো দিল এগুলো খেয়ে নিব। আর চা খেয়ে তারপরে আবারও রাইড শুরু করব। আর আজকে কিন্তু শিলিগুড়ি থেকে অযোধ্যা অবধি রাইড হবে, ঠিক আছে? তো অযোধ্যায় আজকে পৌঁছাবো, আর চেষ্টা করব আমরা না থেমে বেশি দূর রাইড করার, মানে আমার বর বলেছে এটা। চা বিস্কুট খেয়ে নিলাম। তো আমরা কিন্তু বের হওয়ার পর থেকে প্রত্যেকটা খরচের হিসাব আমি রাখছি, তোমাদেরকে দেখাবো যে লাদাখ যেতে কত টাকা খরচা লাগবে টোটাল, তোমাদের সব আমরা বলবো। মানে যাতায়াতের জিনিসপত্র তো অনেক টাকারই কেনাকাটা করেছি, ওগুলো বলবো না, যাতায়াতের খরচাটা। এই যে ডায়েরি, এই ডায়েরির মধ্যে সমস্ত খরচা আমি লিখে রাখছি। বাজে এখন
মা এগুলো দিয়েছে, এগুলো এখন খাবো দুজন মিলে। ও খাচ্ছে, ওর তো একদম অবস্থা হালুয়া টাইট। তো একদমে কোথায় আসছো? পূর্ণিয়া। মানে কি যে গরম, আমরা বিহারে আছি এখন, প্রচন্ড হারে গরম, ঠিক আছে, সেটা বলার বাইরে। আমাদের ওদিকে মনে হয় গরমটা একদমই কম, মানে শিলিগুড়িতে গরমটা একদমই কম, বেশি গরম নাই। তো এখানে এসে আমরা বুঝতে পারছি যে গরম কাকে বলে। যাই হোক, যাচ্ছি তো ঠান্ডার দেশে, মানে ওখানে তো চরম লেভেলের ঠান্ডা, আর এখানে চরম লেভেলের গরম। বাড়ি থেকে আসার সময় তেল ভরেছিলাম, আবার এখানে তেল ভরলাম ফুল ট্যাঙ্কি। আর রোদ দেখো ভাই, বহুত রোদ। প্রায় অনেক কষ্ট করে একটা হোটেল পেলাম। বিহারের কোন জায়গায় আছি জানি না, এই হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার বেরোবো। তো বিহারের কোন জায়গায় আছি আমি জানি না নাম। তো এই হোটেলে আসলাম, অনেক খোঁজার পর এই হোটেলটা পেয়েছি। এখন এই হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, পেটটাকে আগে ঠান্ডা করি, তারপরে আবারও যাব। আমার বর বললো যে তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তে যাব। যদি আজকে একদিনে মানে অযোধ্যায় না যাওয়া যায়, তাহলে কালকে আবার যাব, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর ওই যে আমার বর ওখানে গল্প করছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, ঠিক আছে, আর জল ভরে নিলাম। এখন বেরোবো আবারও রাইট, যেটা নিয়ম। আর একদমই কালো হয়ে গেছি, মানে এমনিতে তো কালো, আরো বেশি কালো হয়েছি। আর এত রোদ, সেই রোদ সেই। তো দেখি আজকে অযোধ্যায় পৌঁছাতে পারবো কিনা, সন্দেহ আছে আমাদের। আমার বরকে নাকি একজন বলছে যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বিহারের এটা কোন জায়গা জানি না, কোন একটা জায়গা হবে এটা। তো আমার বরকে বলেছে যে ট্রেনও বলে এত তাড়াতাড়ি আসে না, কিন্তু আমার বর বলছে যে আস্তে ধীরেই যাব আমরা। যদি আজকে আমরা অযোধ্যাতে পৌঁছাতে না পারি, তাহলে কোথাও একটা রেস্ট নেবো, কোথাও থাকবো। আশা করা যায় যে পারবো, দেখি। বিহারে যে এত গরম আর এত ভিড় ধাক্কা, প্রচন্ড গরম। আমরা হোটেল থেকে এখন বেরোবো, আবারও রাইড শুরু। খাওয়া দাওয়া করলাম, খিদেও পেয়েছিল খুব। দেখো আমগুলো কত সুন্দর ঝুলে ঝুলে আছে, সেই লাগছে। ভাই এত গরম, মানে কি বলবো, প্রচন্ড পরিমাণে গরম, ঠিক আছে। গরম আমি সহ্য করতে পারতেছি না, কারণ আমাদের ওখানে খুবই মানে অতটাও গরম না, ঠান্ডার মধ্যে থাকি তো সারাদিন, ফ্যান চালায়, এত ঠান্ডা আমাদের বাড়িতে। কিন্তু এই যে সহ্য হচ্ছে না, এত গরম, খালি মনে হচ্ছে জল খাই জল খাই জল খাই। আর এখানকার জলটাও তেমন ভালো না, আমাদের ওখানকার জলটা একটু আলাদা, এখানকার জল আলাদা। যাই হোক, কি বলবো, আর ঘুরতে গেলে, ভালো জিনিস দেখতে গেলে কষ্ট করতে হবে। দেখো আমার বরের তো আমার থেকে বেশি কষ্ট হচ্ছে, আর ওর এনার্জি অনেক, ওর অনেক এনার্জি। এত গরম ভাই, ও বাবা, আমাদের ওখানে এত গরম নাই, বিহারে অনেক গরম। ছাতু খাবো, অবস্থা আমাদের টাইট, এত গরম এখানে, মানে এটা ভাবার বাইরে। আমাদের শিলিগুড়িতে কিন্তু এত গরম নাই বন্ধুরা, যেটা সত্যি কথা। জলের বোতল মনে হয় আমরা নাই করে 5 বোতল জল শেষ করে দিছি। আর আমার বরের চোখ মুখ একদম অবস্থা খারাপ। আর যেহেতু রোদের মধ্যে চালানো খুবই মুশকিল, তাও আমরা মানে 450 কিলোমিটার কিন্তু চলে এসেছি। আর খুব রোদের মধ্যে, মানে এত গরমের মধ্যে চালানো কিন্তু খুবই মুশকিল। আমি তো একদমই ভেঙে পড়ি। আমার বর তো আমাকে কিছু বলছে না, ওর তো অনেক এনার্জি, কিন্তু তাও একটু ঘুমের দরকার। আমি বলেছি যে আজকে যদি অযোধ্যা না যেতে পারি, তাহলে কোনো হোটেলে থাকবো, থেকে কালকে যাবো। একদিনে না গেলে আর কি করা যাবে বলো, মানে যদি শরীর না দেয়। আর যদি ঠান্ডা হতো না, তাহলে আরামসে চলে যেতাম আমরা। যেরকম মেঘালয় আমরা একদিনেই পৌঁছাইছি, গুয়াহাটিতে আমরা একদিনেই পৌঁছাইছি, ওটা হচ্ছে কথা। আমরা জানতাম না যে এত গরম, জানলে পরে আমরা কি আর বলতাম তোমাদের। দেখো কি রোদ, আমার বরের অবস্থা দেখো, আরে ভাই জল নিচ্ছি ঠান্ডা, জল গরম হয়ে যাচ্ছে।
ফাইনালি আমরা কিন্তু বিহার রাজ্যের মুজাফফর শহরে কিন্তু ঢুকে গেছি ইতিমধ্যে। তো শহরটা বেশ জমজমাট, ঠিক আছে, কোনোদিনও আসিনি আমি, এই প্রথম। আর এর উপর দিয়ে দিল্লি গিয়েছিলাম, মুজাফফরের উপর দিয়ে দিল্লি গিয়েছিলাম। স্টেশনে থেমেছি, স্টেশনে থেমে আর কি বোঝা যায়। তো মুজাফফর কিন্তু একটা খুব যানজট মানে ব্যস্ততম শহর, ঠিক আছে। মুজাফফরের পরেই পাটনা। পাটনা কিন্তু আমাদের বিহার রাজ্যের রাজধানী, তোমরা তো জানো। পাটনার পাশাপাশি মুজাফফর একটা অনেক বড় একটা শহর। দেখি কি করব, মুজাফফরে যদি হোটেল থাকবো নাকি ডাইরেক্ট অযোধ্যায় যাব বুঝতে পারছি না। আমরা এখন রুম ঠিক করতে আসছি মুজাফফরের, থাকবো, একটা রুম নিব। তো মুজাফফর এসে আমরা একটা রুম নিয়ে নিলাম, কারণ অযোধ্যা যাওয়া মানে অযোধ্যা যাওয়া আজকে আর সম্ভব না। বরকে বললাম যে ও এমনিতেই একদমই মানে ও পারতো, বলছিল যে পারবে, কিন্তু তাও আমি চাই না যে ওর ক্ষতি হোক, অনেক দূর রাইড করতে হবে পরবর্তীকালে। তো কালকে আমরা মানে 12টার সময় এখান থেকে বেরোবো অযোধ্যার উদ্দেশ্যে, ওখানে গিয়ে থাকবো। কারণ আসলাম এত দূরে আসলাম, অযোধ্যায় না গিয়ে থাকলে কি হয় বলো। তো এখন মানে আজকের রাতটা শুধু থাকার জন্য একদম নর্মালি রুম একটা নিলাম, 750 টাকা নিল, ঠিক আছে। তো রুমটা বেশ মানে মোটামুটি ঠিকই আছে, বাথরুম পায়খানা আছে সাইডে, ঠিক আছে। আর কি দেখাবো দেখো একটু, মানে আমার মনে হয় যে 750 টাকার মধ্যে মানে একদম টাউনের পাশেই, মানে তোমার মুজাফফরের টাউনের পাশেই আমি রুমটা পেয়েছি আমরা। তো একদম মানে পারফেক্ট রুম এটা। আরও খুঁজলে হয়তো আরও কমে পেতাম, তো কি করব আর। তো এখন এখানেই আমাদের ভাগ্যে লেখা আছে, এখানে আজকে রাতটা কাটাবো, দেন কালকে বেরিয়ে পড়বো অযোধ্যার উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে। ডে 1 লাদাখ যাত্রার প্রথম দিন আমরা কি করে কাটালাম সেটা তোমাদের জানালাম। আর শিলিগুড়ি থেকে মুজাফফরে এসে আমরা পৌঁছেছি, আর বেশি দূর যেতে পারিনি। তো যেতে মানে পারতো, কিন্তু আর কি আমি চাই না যে এত দূর যাক, 400 কিলোমিটার অনেকটাই এসেছি আমরা এখানটায়। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওর সাথে দেখা হবে।